শালার সেই সুমন্দির কখন কইছি যে ভাত দে ভাত দে, খিদেতে পেটটা আমার শো শো করছে। কিরে ভাত মাত বাড়িয়েছিস? কখন কইছি তোর ভাত দেওয়ার কথা? সারাদিন ওই যে টিকটক 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 দেখিয়েই যায়। আরে ও সুমন্দি, কখন যে ভাত চাচ্ছে তোমার? তুমি তো সেই চালিয়ে যাচ্ছ। বয়ার আমার চলম দা, তুমি 3 সপ্তাহ ধরে বাজার করো, ঘরে নেই 1 ফুট চাল, নেই বাজার ঘাট, রান্না করবো কি দিয়ে আমি? আরে বাজার করি নে, এই যে প্রতি সপ্তাহে বাজার করি 8-9 হাজার টাকা করিয়ে, এই কি তোর মার বাড়ি কি পাচার করে দিস নাকি? ভাই আমি মার বাড়ি পাচার করছি, নিজের ঘরে চাল জোটে না, মার বাড়ি পাচার করে আমি খাবো কি? ও শালি দাও ব্যাগ দাও, তোমার কত বাজার লাগাইছে, বাজার সব কিনে আনবো আমি। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও এই না ব্যাগ না, বাজার করে আনো। দাঁড়াও তো আজকে তাই দেখো আসলে বয়ারে পাঠিয়ে দিয়েছি, নাগরের কাছে একটা ফোন দিয়ে আনি। হ্যালো জানো কন্যা তুমি? ওই বয়ারে পাঠিয়ে দিয়েছে, কায়দা করে তাড়াতাড়ি আইসিও, নাই তো বয়ারা বাস ইলিয়ে আসবে না। হ্যাঁ হ্যাঁ জানো, হ্যাঁ বাজারে গিয়েছে। হয় তাড়াতাড়ি চলে আইসিও, আজ আমি বাড়ি থাকছি, চলে আইসো তাড়াতাড়ি। এখনই আসতে হবে। চলে আসি। কি ভালো লাগছে আমার, আচ্ছা কি ভালো লাগছে আমারে। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে নেমে গেলি থেমে, তুই বলে আউ জানি না কোথায় আছো তুমি, কোন ঘরে, আমার মনের কথা যাই ভেসে সুরে, যদি পারো সামনে এসো। কনে তুমি? এ দেখো আমি এখানে, তাড়াতাড়ি এসো। খুশি আমার জানি ডাকছে। গেলি থেমে, বাবা বাবা মাঠে বলা দেখো, বলে আউ কতদিন তোমার দেখি যে গো, কি মনে লাগবে। নাকি তুমি ইচ্ছে তো করিলাম, ওই ভাই জলমদারে পাঠিয়ে দিয়েছি বাজারে। কখন গিয়েছে? মেলা সময় গিয়েছে, শালা বাজার করতে যে টাকা পয়সা সব ফুরিয়ে গেল। ওই দেখ হইলেও তো আমি নিয়ে আসি, টাকা তো নিয়ে আসিনি, টাকাগুলো নিয়ে আসি। বাড়ি বই নেই নাকি, কোন গিয়েছে? কি হচ্ছে? আরে আমি তো কিছু বাজার, আমার বাড়িতে অন্য পুরুষ নেই। আরে ঘুমিয়ে গেছিস নাকি? জলমদা চলে গেছে, তুমি পলাও। ও শালা, শালা তুমি যে বললে যে আসবে না বাজারে গিয়েছে, এখন আমার মান সম্মানটা কম গেল। ওরে খোলে। ও শালা বলছিস তোমার মান সম্মান এখন চলে গেল। আজকের দিনে মনে বাচ্চা নাই তো, তুমি না সুধা করে ফেলো। আজকের দিনের মধ্যে জেনে আমার বাপ্পা, আমার স্বামী তো আমার এত জোরে মারিনি, জলমদা আমার মেয়ের মুখ ব্যথা করে ফিরিয়েছে। আরে কি করছিস ঘরের মধ্যে তুই? ফিরে যা তুই, গান হচ্ছে কোনে? ওই আমি টিকটক দেখছিলাম। অনেক টিকটক দেখছিলি, এ তো দেখছি মুডা শোয়ার। না আমি টিকটক দেখছিলাম। আর তুমি বাজারে গেলে তো এত তাড়াতাড়ি আসলে কেন? হয়ে গিয়ে বাজার ওরে করছি তোর টাকা কোনে, টাকা দে। দাঁড়াও দেখছি, না টাকা নাও। এই বাজারে গেলাম, এই সত্যি কথা কো বলে কেউ আইলো না কেউ আসেনি, বুঝিস? সত্যি কথা বলছি, কেউ আসেনি। আমার চোখের নিচে তো কিছু তুই ভাই বেজে গেল। ধরা পেয়ে দেবো নাকি রে? ওই শালা তুই মাঠে ভাই আমি ঘুরতে আইলাম, বেরো। আমি কথা হয়নি, বেড়াচ্ছি আমি ভাই। তোমার কথা হয়নি, আইসো। দাঁড়াও ভাই, তোর টানিস নে, আমার কথা শোন তুই। তোর এত ভালো জানি আমি, টানিস নে। ওই শালা মারিস না,
ক বয় ওরে সেই পাশে নেমে গেছে। সে কথা আমি করছি, ক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ তো ওই জানলার ফোক দিয়ে দেখলাম ভাবি মনে হলো গলায় দড়ি দিচ্ছে, না কা ভাইকে ছুটে আমিও চলে আসতে, তুইও চলে আসতি, তুই আর কি মনে করবি বলে আমি চোখের নিচে ঢুকে পড়াইছি। নাই ভাবির কাছে শুনে দেখ, শুনে দেখ। সত্যি কথা নাকি রে? হয় হয়, ওই গলায় করে দিতে গেলাম। কে বলে দিলি কা? উড়াইটা খালি ধরে ধরে মারছো। তুই এত বড় একটা অপবাদ আমার তুই দিতে পারলি? তোর কবে আমি মারলাম? খালি 3-4 দিন মারিছি। ও মারা নাই ও। এই দুঃখে তুই গেলি গলায় দড়ি দিতে গেলি? আবার কি করব? বয় ওই শালা ওরে বাবা ক বলে কি বলতাইস? ক বলে আমি সত্যি কথা করছি, কি? দিয়ে আমার কাছে ফোন দিল, হ্যাঁ পিঠে খাতি ডাক আমার কইলো যে পিঠে খাইয়ে দাও। একবারে এক কথা কষ্ট শালা। ও কষ্টে গলায় দড়ি দিতে দিল, আবার কষ্টে পিঠে খাতি। সত্যি কথা ক। সত্যি কথাই করছি, ওই বসান দিল বলে ভাবি কইলো তুই না আমার দোস্ত। দোস্ত হয়তো। এই দোস্তের বাড়িতে কাজটুক করলি কি? কি করলাম আমি তো কিছু করিনি। কাজটুক করলি কি তুই? আমি বুঝিনি। হ্যাঁ ওঠ ভাই আমার মাফ করতে ভাই, ওঠ, ভাই আমার মাফ করতে ভাই, আমি বিচার ডাকবো। আমার একটা স্ট্যাটাস আছে ভাই, আমার মাফ করতে ভাই, কত কথা হবে না, তুই তো তুই আমার প্রাণের দোস্ত, তোমার মাফ করে দে, আর এরকম ভুল হবে না রে দোস্ত, তুই এরকম কাজ করিস না। আরে দাঁড়াও হে, মান সম্মান কাজটা করেছিস খুব খতরনাক। তুই আমার ইজ্জতটা খুইসনি। আমি তো খারাপ কিছু কাজ করিনি, ভাবি পিঠে খাট ডাকিল তাই আইলাম। হ্যাঁ ওই পিঠে খাওয়া বিষয়টা এসে করাবো। আমি তোর বাড়িতে ফোনটা করে এরকম কাজ করিস না দোস্ত, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে এ বন্ধুর নাম্বার কি সেভ নেই নাকি? দোস্ত, তুই হাজার হলো আমার একটু কালের দোস্ত, তুই আরাম কাজ করিস, তুই আরাম কাজ দাঁড়া দাঁড়া, ও দোস্ত আরাম কাজ করিস না। হ্যালো, হ্যাঁ ও শালা চুপ করতে করছে না, শালা চুপ করতে করছে না। দোস্ত তুই হ্যালো। হলো আমার একটু কালের দোস্ত, হ্যাঁ আমি রুহুল। এরকম কাজ করিস না দোস্ত। আমার বাড়ি একটা লুইসা মুইসা ধরিছে। হ্যাঁ। আত্মীয় ধরা পড়িয়াছে, ও আত্মীয় শালা তুমি আত্মীয়র কাজ করতে এসে আমার বাড়ি? তুই ভাবি যে পিঠে খাট ডাকিল। চুপ খাক। হ্যাঁ কোথায় আছেন? আমার বাড়ি ইমার্জেন্সি আসা লাগবে। আইসেন না, না না আসা লাগবে। চলে আসেন তাড়াতাড়ি, আর 10 মিনিট চলে আসেন। আমি পারি না আর পারি না। আরে ভাই কতটুক মানুষ মাল দেখাই আসছে, ও মাল দেখে তো আমারই লোভ হয়। এই সমস্ত কথা কই বিচারে তো বিচারে আনা যাবে না দেখছি। আরে গাছে দেখছি রে, ওইজনই তো সত্যি তো ওরকম তো সত্যি থাকে, তো ঘটনা খুব খারাপ। দেখে তো আমারই হাসি লাগবে, কি করা যায়? তো ওই জন্যই করছে, আমারই দেখে ভালো লাগছে না, তো ও তো যাবে। তোর তো নজর খারাপ, বিরাট নজর ওর খারাপ। ভাই একটা কথা তো সব বিচারে আনা যায় না, ওগার যে কাজ, ওগার কি করা যায়? কাজ চাই। আমার স্বামী তো আমার মেনেই নেবে না, না আমি ওই বারে কাজ চাই। আহা আমি পারি না আর পারি না। তোমার আমি কোনো কিছু অভাব রাখিনি শালা। তুমি বারে কে চাও? বারে তোমার কি এত দিয়েছে? হ্যাঁ শোনেন, আপনারা তো দুজন আছেন মাতুব্বার, যেটা ভালো হয় সে বিচারটা আমার করে দিয়ে যান। আমি ওনাটা আমি আর ভয় পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তোর বিচার করে দিয়া, তো সুস্থ বিচার। আরে কি করা যায়? কোনো কথা হবে না ভাই, ওগা দুজনে ডাক দেন দিয়ে ওগা বিয়ে দিয়ে দিতে হবে। এই এই দুজনে এদিকে এসো। আকাম কুকাম কাজ করার বেলায় ভালোই পারো। না ভাই তুমি কোথাও যাইয়ে কইরে কমলে খাগা, এ কাজ করিয়েন না ভাই। গ্রামে তোরা থাকলে অপসংস্কৃতির ভাষা আছে, আমার বউ এ আছে, কাজ আর করিস না। আমার বউ আছে, ছেলে ফেলে আছে, এ কাজ করিয়েন না ভাই। আরে আগে তো মনে ছিল না তোর? আমার পিঠে খাতে ডাকিল তাই আইলাম। আচ্ছা ভাই এদের বিয়েটা করে দে। এই যদি ওই বিয়ে না দিই, এই গ্রামে এরম কাজ হতেই থাকবে। আর আজ যদি বিয়ে দিয়ে দিই,
তাই এইরাম এই ভয় দেখে আর জীবনে কখনো এরাম খারাপ আচরণ এরাম খারাপ কিছু এই গ্রামে আর হবে না। তোর জন্য আমার মান সম্মানটা সব চলে গেল। মানে মানুষের মন মুখ দেখাবান কেমনে, আমি এই চিন্তা জ্বালায় বাঁচছি না। তোমরা দুই স্বামী স্ত্রী, এই কথা বলবেন না, এই কথা তোমরা যে কাজ করেছো এটা খুবই অপরাধী কাজ। ঠিক আছে, তোমাদের এই কাজ দেখে যাতে আর করা ভয়তে এই কাজ তোমাদের মতন অপরাধ কেউ যেন আর কখনো না করে। শোনো মাতুব্বার, এই বিচার আমার পছন্দ হইল না। জানি আমার বউ যখন ছিল, ও যখন আইয়াছে আমার বউর কাছে, হ্যাঁ আমিও ওর বউ থাকা গেলে আমি ওর বউটা যাবো না, মানে অসম্ভব। এই এই বিচার আমার আর আমরা যা করে দিছি এইটাই রাইট বিচার না। ভাই রুহুলের কথা কিন্তু কথা যুক্তি সম্ভব না। কি কথা? রুহুল যে কথাটা বললো এই কথাটা কিন্তু একুরেট কথা। আচ্ছা, কারণ বারেক যেহেতু রুহুলি বোর কাজ গিয়েছে, তাহলে কিন্তু ওই রুহুলির অধিকার আছে বারেকের বোর কাজ যাওয়া। তো রুহুল বলো। ভাই তো চলেই গেল রাগ বাগ করে, তা তুই ওই 1 বছর যাওয়া আশা করবে। 1 বছর একেবারে কম সময় হয়ে গেল। 1 বছর তোর কাছে কম সময় মনে হইলো? আচ্ছা তাহলে ওই কথাই রইলো। আর বারেক, তোমার বউকে তুমি নিয়ে এখন বাসায় চলে যাও আর আমি চলে যাচ্ছি। এটিও একটা অন্যায়। না ভাই অন্যায় নয়, আমার দোয়া সবসময় থাকলে তোমার মাথার উপরে, বউটা নিয়ে বাসায় চলে যাও। শালা, কো শালা, আমার মান সম্মানটা অন্য সময় তোমার আমার কথা মনে ছিল না? তোমার ওই বারেকের কাজ দাও তুমি, আমি গেলাম।